আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই। যারা আসলে এ বিষয়ে এক্সপার্ট তারা অবশ্যই মতামত দিয়ে আমাকে উপকৃত করবেন। বিষয়টি হচ্ছে, আমার যে প্রজেক্টটি আছে এটি কিন্তু দুটি অংশে বিভক্ত। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 70 শতক এবং এটি কিন্তু একটু উঁচু, এবং এর পরেরটি যেটি ওইটি সেটা হচ্ছে 1 একর 20 শতক, এবং এটার চাইতে ওটা কিন্তু তুলনামূলক অনেকটাই কিন্তু একটু নিচু। এবং ওটা নিচু রাখার কিছু কারণও আছে, কেননা যারা মাছ চাষ করেন বা করেছেন তারা অবশ্যই জানেন যে মাছ চাষ করতে গেলে আপনার যদি দুটি পুকুর থাকে বা দুটি জায়গা থাকে, সেক্ষেত্রে একটি থেকে আরেকটি একটু উঁচু নিচু রাখা ভালো। দুটোই সমান না রেখে একটির থেকে আরেকটি যেন উঁচু বা নিচু হয়, তাহলে এক্সচেঞ্জ বলতে যে শব্দটা আছে, বা আপনি যখন মাছ এক্সচেঞ্জ করবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবেন, সেক্ষেত্রে আপনি এটা থেকে সুবিধা নিতে পারবেন। এবং এই সুবিধা নেওয়ার জন্যই আমি মূলত এইটাকে বেশি গভীর করিনি, এটাকে এইভাবে নিচুই রাখছি, কেননা যেন ওইখান থেকে কখনো এক্সচেঞ্জ করতে পারি বা এখান থেকে এক্সচেঞ্জ ওখানে করতে পারি। এবং তারই ধারাবাহিকতায় আমি চিন্তা করতেছি, যেহেতু আমার ঘরের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও বেশ কিছু কাজ বাকি, এবং তাছাড়া যেহেতু এই জমিটা একটু উঁচু, তো সেহেতু এই জমিতে আমি ধান লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে দেখতে পাচ্ছেন জমিতে মনে করেন যে সেচ দেওয়া হয়েছে এবং এই যে হাল দেওয়া হয়ে গেছে। আসলে কাল পরশুর মধ্যেই জমিতে ধান লাগানো হবে। এবং আমার যেটা পরিকল্পনা সেটা হচ্ছে, এই ধান কাটতে কাটতে দেখা যাচ্ছে 3 মাসের মধ্যে আমি ধান কাটবো। তো 3 মাস পরে বর্ষাকালে এসে যাবে, পানিও হবে। তো এরই ধারাবাহিকতায় আসলে মূলত আমি এই কাজটি করলাম। জানি না সিদ্ধান্তটি সঠিক না ব্যাঠিক নিলাম। আসলে যারা আপনারা ভিউয়ার্স আছেন বা যারা দেখতেছেন, তো আসলে তাদের জন্যই আমি এই কাজটি খুব জানাতে চাই যে আসলে এটা সঠিক সিদ্ধান্ত কি না। এবং সেক্ষেত্রে আমি একটা হিসাব করলাম যে এই 3 মাসে আমার এখানে ধান চাষের পেছনে, এই 70 শতক ধান চাষ করতে নেয় আমার 20,000 টাকায় খরচ হবে। এবং সেক্ষেত্রে আমি যদি এখান থেকে 50 মণ ধানও পাই, তারপরেও দেখা যাচ্ছে এই 3 মাসে আমি এখান থেকে প্রায় 30,000 টাকার মতো আমার একটা আর্ন থাকবে। সেটা হচ্ছে এটা আমার হিসাব একান্ত, সেই হিসাবে বা সেই পরিকল্পনাতেই আমি ধান করার সিদ্ধান্ত নিয়েছি। কেননা যদি আমি ধান চাষ না করি, তবে এখান থেকে এই জায়গাটা কিন্তু তেমন আমি এই 3 মাস কোনো কাজে লাগাতে পারছি না, এরকম পরেই থাকবে, পরিত্যক্ত অবস্থা থাকবে। অথবা 1-2 মাস পরে হয়তো 1 মাস বা এরকম পরে হয়তো পানিটা দিয়ে রেনু টেনু শুরু করতে পারতাম। কিন্তু আমি মনে করি ওটা শুরু করার চাইতে ধানটাই মনে হচ্ছে আমার কাছে লাভজনক হবে। এর বাইরে আরেকটা প্ল্যান মাথায় আছে, সেটা হচ্ছে এই যে ধানগুলোকে আমি যদি একটু আমাদের লোকাল ভাষায় বলে হয় নাড়াগুলো একটু বেশি রেখে যদি একটু আগায় কেটে নিতে পারি, তাহলে বর্ষায় পানি হয়ে গেলে এই নাড়াটা যখন এখানে থাকবে এবং সেটা পচে একটি মাছের খাবারও তৈরি হবে বলে আমি মনে করি। এবং তখনই যদি এখানে আমি কিছু চারা মাছ বা আমার যে রেনুটা ওখানে করব, এবং সেই রেনুটা যদি এখানে আমি স্থানান্তর করি, সেক্ষেত্রে আমি একটা ভালো রেজাল্ট পাবো বলে আশা রাখছি। এবং এই পরিকল্পনা নিয়ে আসলে মূলত এই সিদ্ধান্ত নেওয়া। তো আমার এই সিদ্ধান্ত বা পরিকল্পনাটা কতটুক লাভজনক বা যৌক্তিগত, সেটা আসলে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনারাই সেটি জানাবেন, এবং সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো আপনারা আসলে অবশ্যই জানাবেন যে আসলে আমার এই কাজটি কতটুক লাভজনক হতে পারে এবং আমার সিদ্ধান্তটি সঠিক কি না। এর বাইরে আপনারা আমি এখানে আরও কি করতে পারি সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে অবশ্যই আমাকে উপকৃত করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আপনাদের সামনে বলা কথা। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।